খানকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। শ্বেতা খান তার প্রথম পক্ষের ছেলে আরিয়ান খান, সোদপুরে তরুণী নির্যাতনের মূল অভিযুক্ত আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আরিয়ান খান সোদপুরে তরুণী নির্যাতনের মূল অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার আরিয়ান খান, কোনো খোঁজ তার পাওয়া যাচ্ছিল না, একাধিক জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, আরিয়ান খান সোদপুরে তরুণী নির্যাতনের মূল অভিযুক্ত, তাকে গ্রেফতার করলো পুলিশ। বিস্তারিত জানাবেন বিক্রম, রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, কি খবর রয়েছে? একেবারে সকালেই যে খবর আমরা জানাচ্ছিলাম যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে মূলত কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকার 10টি লোকেশনে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। কারণ পুলিশ একটা বিষয় নিশ্চিত ছিল যে শ্বেতা এবং আরিয়ান তারা কিন্তু কলকাতা সংলগ্ন এলাকাতেই রয়েছে। সেই অনুযায়ী আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে যেটা নতুন ডেভেলপমেন্ট, তা হলো আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। মূলত গলফগ্রিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরিয়ান খানের এক নাবালিকা বোন রয়েছে, তাকেও কিন্তু সোনারপুর থেকে আপাতভাবে আটক করা হয়েছে, ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আরিয়ান খানের মা শ্বেতা, সে এখনো পর্যন্ত অ্যাবসকন করছে এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারছে যে মা, তার ছেলে অর্থাৎ আরিয়ান খান এবং তার নাবালিকা বোন, তারা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকছিল যাতে পুলিশ তাদের সন্ধান না পায়। অর্থাৎ তারা মাল্টিপল লোকেশনে তারা থাকছিল যাতে পুলিশ কোনো রকম ভাবে সন্দেহ না করে। এবং পুলিশের তরফ থেকেও সেই কারণে গতকাল রাত থেকে যখন তারা জানতে পারে যে নির্দিষ্টভাবে কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকাতেই এই শ্বেতা খান, আরিয়ান খান তারা লুকিয়ে রয়েছে, তারা গা ঢাকা দিয়ে রয়েছে, সেই অনুযায়ী পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। প্রথমে এক আত্মীয়র বাড়ি থেকে কন্যা সন্তান শ্বেতার, তাকে কিন্তু উদ্ধার করা হয়। এরপরই সেই আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হয় যে মূলত কোথায় কোথায় যেতে পারে এই আরিয়ান খান এবং শ্বেতা খান। এবং পুলিশের তরফ থেকে নির্দিষ্ট গোপন সূত্রে তারা খবর পায় যে গলফগ্রিন এলাকায় সেখানে আরিয়ান খান লুকিয়ে রয়েছে এবং সেই অনুযায়ী পুলিশের তরফ থেকে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। গলফগ্রিন থেকেই গ্রেফতার করা হয় আরিয়ান খান। বিক্রম, সঙ্গে থেকে আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের দিয়ে রাখি। সোদপুরে তরুণী নির্যাতনের অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খানকে গলফগ্রিন এলাকা থেকে গ্রেফতার করলো পুলিশ। যেটা জানতে পারা যাচ্ছে, গলফগ্রিন থেকে গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কলকাতা বা সংলগ্ন এলাকায় গা ঢাকা দিয়ে থাকতে পারে আরিয়ান, সেটা আমাদের পুলিশের অনুমান ছিল। তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছিল, 10 জায়গায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে শ্বেতা এবং আরিয়ান খানের পরিচিত তাদের আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। সেরকমই এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদে পুলিশ আরিয়ানের সম্পর্কে জানতে পারে। আরিয়ান, শ্বেতা তারা আলাদা আলাদা জায়গায় থাকছিল যাতে পুলিশ কোনোভাবে তাদের ট্রাস্ট না পায়, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু অবশেষে পুলিশের জালে আরিয়ান খান গলফগ্রিন থেকে গ্রেফতার করা হয়েছে। আরিয়ান খানকে সঙ্গে তার নাবালিকা বোনও ছিল বলে জানা যাচ্ছে। কিন্তু শ্বেতা খান, তার কোনো খোঁজ এখনো পর্যন্ত নেই। পুলিশ আর কি বলছে বিক্রম? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে শ্বেতা খান কোথায় রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে এই 3 জন তারা কিন্তু কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছে এবং 3 জন তারা আলাদা আলাদা ভাবে থাকছে। অর্থাৎ আরিয়ান খান, তার মা শ্বেতা খান এবং তার নাবালিকা, আরিয়ানের যে নাবালিকার সহযোগী তার বোন, সেও কিন্তু আলাদা থাকছে। সেই অনুযায়ী যেটা আমরা জানতে পারছি, গলফগ্রিনে একটি বাড়িকে ফিক্স আপ করা হয়, যেই বাড়িতে আরিয়ান খান গা ঢাকা দিয়েছে বলে পুলিশ জানতে পারে। সেই অনুযায়ী গলফগ্রিনে তল্লাশি অভিযান চালানো হয় এবং গলফগ্রিন থেকেই গ্রেফতার করা হয় এই আরিয়ান খানকে। পাশাপাশি আরিয়ান খানের সহযোগী এবং নাবালিকা, তার আত্মীয়, তার বোন, তাকে আটক করা হয় সোনারপুর থেকে, যারও কিনা এই গোটা ঘটনায় কমপ্লিসিটি পাওয়া গিয়েছে বলে পুলিশ জানতে পারছে। তাকেও ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু শ্বেতা খান যেখানে লুকিয়েছিল, যে সমস্ত সম্ভাব্য জায়গাগুলো ছিল, হাইড হাউস ছিল, সেখানেও পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত শ্বেতা খানকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। শ্বেতা খান অ্যাবসকন করছে। কোথায় রয়েছেন শ্বেতা খান তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকার মধ্যেই এই শ্বেতা খান লুকিয়ে রয়েছে। তাকে কে বা কারা আশ্রয় দিয়েছে, কারা কারা সাহায্য করছে, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত করছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা, যারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এই মুহূর্তে শ্বেতা খানের খোঁজ শুরু করেছে। অপরদিকে এই আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এই যে তরুণী যাকে আটকে
রাখার অভিযোগ উঠছিল, তার উপরে অত্যাচার চালানো হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আরো কার কার উপরে এই ধরনের অত্যাচার চালানো হয়েছে বা এই ধরনের টোপ দিয়ে পর্নোগ্রাফির ব্যবসাতে নামানোর চেষ্টা করা হয়েছে তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে এই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে গলফ্রেন্ড থেকে, তার সহযোগী নাবালিকা বোনকে আটক করা হয়েছে সোনারপুর এলাকা থেকে এবং সীতা খানের খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। সোদপুরে তরুণীকে নির্যাতনের মূল অভিযুক্ত আরিয়ান খান, গলফ্রেন্ড থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ। জি 24 ঘন্টায় প্রথম ব্রেক, কিন্তু শ্বেতা খান এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই আরিয়ান খানের নাবালিকা বোন, তাকেও কিন্তু সোনারপুর থেকে পুলিশ আটক করেছে। সোনারপুর থেকে পুলিশ নাবালিকা বোনকে আটক করেছে। কলকাতা সংলগ্ন এলাকায় তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে পুলিশের এমনটা অনুমান ছিল। বিভিন্ন জায়গায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রায় 10টি জায়গায় পুলিশের তল্লাশি অভিযান চলছিল এবং যে যে আত্মীয় বা পরিচিত তাদের বাড়িতেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এবং এমনই এক আত্মীয়র মাধ্যমে খোঁজ পাওয়া যায় আরিয়ান খানের। আরিয়ান, তার বোন এবং শ্বেতা খান, তার মা আলাদা আলাদা জায়গায় থাকছিল বলেই জানা যাচ্ছে, যাতে কোনোভাবে পুলিশ তাদের ট্রেস না পায়। কিন্তু অবশেষে পুলিশের জালে, ঘটনার 5 দিন পর পুলিশের জালে সোদপুরে তরুণী নির্যাতনের অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খান গলফ্রেন্ড এলাকা থেকে গ্রেফতার করা হলো। আরিয়ান খানকে সোনারপুর থেকে আটক তার নাবালিকা বোন। জি 24 ঘন্টায় প্রথম ব্রেক। যে অনুমান পুলিশের ছিল কলকাতা কিংবা সংলগ্ন এলাকায় আত্মগোপন করে থাকতে পারে আরিয়ান খান, অবশেষে 5 দিন পর, ঘটনার 5 দিন পর গলফ্রেন্ড থেকে গ্রেফতার সোদপুরে তরুণী নির্যাতনের অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খান। বিক্রমের কাছে আবারও যাবো। বিক্রম, যেমনটা পুলিশের অনুমান ছিল, 10 জায়গায় পুলিশ তল্লাশিও চালাচ্ছিল, প্রত্যেক আত্মীয় বা পরিচিত যারা তাদের বাড়িতেও পুলিশের তল্লাশি চলছিল এবং অবশেষে আরিয়ান খান গ্রেফতার। একেবারে একযোগে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল পুলিশের তরফ থেকে, কারণ পুলিশ নির্দিষ্টভাবে যে তথ্য পেয়েছিল বা যে লিড পেয়েছিল তাতে তারা জানতে পারছিল যে কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকাতেই এই আরিয়ান খান, তার মা শ্বেতা খান এবং তার আরো এক সহযোগী নাবালিকা তারা গা ঢাকা দিয়েছে, লুকিয়ে রয়েছে। তার কারণ পুলিশ যখন এই 10 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছিল তখনই কিন্তু দক্ষিণ শহরতলির বা দক্ষিণ কলকাতার একটি জায়গা থেকে মূলত সীতা খানের একেবারে যে কন্যা তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়, তাকে কিন্তু রেস্কিউ করা হয়, সেখান থেকে উদ্ধার করা হয় এবং যেটা জানতে পারা যায় যে ওই কন্যা সন্তানকে কার্যত ওই আত্মীয়র বাড়িতে রেখেই গা ঢাকা দিয়েছিল সীতা খান এবং আরিয়ান খান। তারপর থেকেই কিন্তু মূলত এই সীতা খান এবং আরিয়ান খানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ যখন এই 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাতে যায় তখন বিভিন্ন জায়গা থেকে লিড পায় তারা। তারপরেই গলফ্রেন্ডের নির্দিষ্ট একজন আত্মীয়র বাড়িকে ফিক্স আপ করা হয়, যেখানে মূলত গা ঢাকা দিয়েছিল এই আরিয়ান খান। আরিয়ান খানকে সেই গলফ্রেন্ডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং আরিয়ান খানের যে সহযোগী বা তার যে নাবালিকা বোন তাকেও কিন্তু আটক করা হয়েছে সোনারপুর এলাকা থেকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই গোটা ঘটনায় তারও কমপ্লেক্সিটি পাওয়া গিয়েছে। অর্থাৎ যে নির্যাতনের ঘটনা চালানো হয়েছিল বলে সোদপুরের ওই তরুণী অভিযোগ করছিলেন, সেখানে কিন্তু ওই নির্দিষ্টভাবে আরিয়ান খানের সহযোগী নাবালিকার বোনের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। সেই নাবালিকাকেও হচ্ছে। পাশাপাশি যেটা সব থেকে বড় প্রশ্ন যে শ্বেতা খান এই মুহূর্তে কোথায় রয়েছে, কারণ আরিয়ান খান গ্রেফতার হলেও তার সহযোগী নাবালিকা বোন আটক হলেও শ্বেতা খানের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। যেগুলি পসিবল হাইড আউট ছিল সেখানে পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু দেখা যায় যে সেখানে শ্বেতা খান নেই। আপাততভাবে শ্বেতা খানের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এটা মনে করা হচ্ছে যে কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছে শ্বেতা খান। কে বা কারা তাকে এই মুহূর্তে লজিস্টিক্যাল সাপোর্ট থেকে শুরু করে তাকে আশ্রয় দিচ্ছে তাও খোঁজ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, সঙ্গে থাকো। জি 24 ঘন্টায় প্রথম ব্রেক। সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খান গ্রেফতার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।